এই দেখো স্কুল থেকে আসতে আসতে এত পরিমাণে বৃষ্টি শুরু হলো যে বাড়ি অবধিও পৌঁছাতে পারলাম না। দেখো বাড়ির থেকে একটুখানি আগে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা দোকান ঘরে, মানে দোকানটা নতুন করেছে, এখনও চালু করেনি। দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ধারণার বাইরে। এই যে সাইকেল ব্যাগ পুরো সব ভিজে, আর ওই দেখো ও কী করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও তো ভিজে গেছে ছেলেটাও, কিছু করার নেই। এখন এই বৃষ্টি যে কখন থামবে আর কখন বাড়ি যাব আমরাই জানি না। এখন স্কুল টাইমও হয়ে গেছে, যে স্কুল গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, 9টা 9:30 বাজে। কখন যাব? আমাদের মতন এরকম আর একটা বন্ধুও বসে আছে বৃষ্টির জন্য, কি আর করবে বলো। ওই বা আমরা আরও ছিলাম, দেখেছো ও দেখো কীভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। আর আমরাও ভাবছিলাম দেখো কখন বাড়িতে যাব, কি করব, রান্না বান্না কখন করব। ওর আবার পড়া আছে, পড়াতে চলে আসবে। দেখো ওই যে ও তখনও এইভাবেই বসে আছে। দেখো আমার অবস্থা কীরকম লাগছে, আমাকে পুরো ভিজে গেছি, আমিও ভিজে গেছি, ছেলেও ভিজে গেছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম এই বৃষ্টিটা কখন কমবে আর কখন বাড়ি যাবার। রাস্তাতে দেখো যে আরেকটা গাড়ি, স্কুল গাড়ি ওটাও। আর দেখো সবাই বড় বড় ছাতা নিয়ে যাচ্ছে রাস্তায়, তো এতক্ষণ লোকই ছিল না। আর এখন দেখো আমাদের ওই পাড়ার দুজন যাচ্ছে ভ্যানে, কি বড় একটা ছাতা নিয়ে। আমারও থাকলে ভালো হতো অত বড় ছাতা, তাই না বলো? কিন্তু আমার তো অত বড় ছাতা নেই, কী করার। দেখো বৃষ্টিটা এখন একটু মনে হচ্ছে কম কম হচ্ছে, এবার বাড়ি চলে যেতে পারবো। মানে যেতে পারবো কি, আমার যে ছাতা আছে ছাতা নিয়ে যাওয়া যাবে। এতক্ষণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো